जिकिर से क्या मजा है जाकिर से पूछियो, जिकिर से क्या मजा है जाकिर से पूछियो, शाके गुल में क्या मजा है बुलबुल से पूछियो। যেই বান্দাবান্দি আল্লাহর জিকির করে না তাদেরকে আপনি ঘন্টার পর ঘন্টাও জিকিরের ফজিলত বয়ান করে বুঝাইতেই পারবেন না, কারণ উনি নিজে ভুক্তভোগী না। যেই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন মাথা ব্যথা হয় নাই, এই বান্দা কিন্তু মাথা ব্যথার কি যে যন্ত্রণা, কি যে জ্বালা, এরে যতই বোঝানো হোক না কেন এ কিন্তু কোনো দিন বুঝবে না। যার কোনোদিন দাঁতের ভিতরে যন্ত্রণা হয় নাই, এই আল্লাহর বান্দা দাঁতের যন্ত্রণা উঠলে কি যে জ্বালা, এর মর্ম ব্যথা কোনোদিন বুঝবে না। ঠিক আল্লাহর বান্দারা যে কোনোদিন আল্লাহু আকবার পদ্মা মেঘনা পায়রা নদীর ইলিশ মাছ তাজা খায় নাই, ওই আল্লাহর বান্দাও কোনোদিন তাজা ইলিশ মাছে কি যে মজা বুঝবে না। ঠিক যেই বান্দা বান্দি আমার মাওলার জিকির করে না, ওই আল্লাহর বান্দা বান্দিও মাওলার জিকিরের মজা অনুভব করতেও পারে না। জোরে ডাক দেন আল্লাহ, মহব্বত কইরা ডাক দেন আল্লাহ, জবান একটু খুইলে ডাক দেন তো আল্লাহ 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 সারা ওই কবরে নাই বন্ধু, আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু। উড়িয়া যাবে হাওয়ার পাখি, পরিয়া রবে কায়া, মাটিয়ে দেহ মাটিতে খাবে, কেউ করবে না মায়া। এ আল্লাহর বান্দারা এই জন্য জিকির করতে আসছেন, মনের বুঝাওরে মন আমি আজকে এমন ভাবে মাওলাকে ডাকব, আমার জীবনের শেষ ডাকা ডাকব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা জানদারের মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এই জন্য বাজানদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, বাজানরা মৃত্যু কার কখন হয় তুমিও জানো না, আমিও জানি না। 3.5 হাত নৌকার মাঝি কি আছে পুঁজি তোমার, এমন সাগর পারি দিবে কঠিন যে ঝুঁকি তাহার, এমন সাগর পারি দিবে কঠিন যে ঝুঁকি তাহার। হাল ধরিও শক্ত করে তুফান পাহাড় পরাব
বুঝি ভেঙ্গে যাবে অথই সাগরের মাঝার নৌকা বুঝি ভেঙ্গে যাবে অথই সাগরের মাঝার 3.5 হাত নৌকার মাঝি কি আছে পুঁজি তোমার এমন সাগর পারি দিবে কঠিন যে ঝুঁকি তাহার সেই সাগরের নাই কিনারা অন্ধকারের রাতি অসীন দেশের যাত্রী তুমি কেউ নাই তোমার সাথী অসীন দেশের যাত্রী তুমি কেউ নাই তোমার সাথী 3.5 হাত নৌকার মাঝি কি আছে পুঁজি তোমার এমন সাগর পারি দিবে কঠিন যে ঝুঁকি তাহার সাথী নাই রে বাতি নাই রে না আছে তার ঠিকানা এমন দেশের যাত্রী তুমি সবই তোমার অচেনা মুসাফির বান্দগাটুরি বহু দূরে ঠিকানা মুসাফির বান্দগাটুরি বহু দূরে ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना হে মুসাফির কবরপুরের যাত্রীরা এই জন্য বাজানদেরকে বলবো বাজানদের যুবকদেরকে বলবো বাজান মনের বুঝাও রে মন এই দুনিয়ায় তুমি আর আমি থাকতে পারবো না আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজান বৈশা রইছে ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ যেই ফাতেমা সমস্ত জান্নাতি সর্দার জান্নাতি মহিলাদের সর্দারিনী বাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে এসে বলে আব্বু জান ওঠেন ঘরের ভিতরে চলেন দেখেন আম্মুর অবস্থা কি হয়েছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যাইয়া দেখে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে চিৎকার মারার বলে মালিকরা আমি খাদিজা দোকান কবরে একা একা কেমনে থাকব আমি খাদিজা খোদা না কাস্তা যদি কবরের মধ্যে যাই আর কবরের ভিতরে আসার আল্লাহু আকবার আল্লাহ আমি খাদিজা কবরের ভিতরে যাওয়ার পরে ওই কবরের মাটি যদি আমার কবরের ভিতরে এক পাশ থেকে অন্য পাশে টাস টাস করে চাপ লাগাইয়া দেয় আমি খাদিজার কি উপায় হবে আল্লাহ
আল্লাহু আকবার। দয়াল নবী আল্লাহু আকবার। ফাতেমার পিছনে পিছনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুকে গেল। তাকায় দেখে কান্দার বলে, ওরে আমার মালিক রে, ওরে আমার মাসুক রে, একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবর ওরে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, খাদিজা আর কান্দা লাগবে না, ওঠো, আর কান্দা লাগবে না। রংপুরের মানুষ যদি একটা মসজিদ বানাইয়া জান্নাতের ভিতরে একটা ঘর পাইয়া যায়, একটা মসজিদ যে বানাইবে দুনিয়ায় জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য একটা ঘর বানাই দেবে। একটা ইটও যদি দান করে তার জন্য জান্নাত একটা ঘর উঠে যাইবে। ও খাদিজা, রংপুরের মানুষ যদি এইভাবে জান্নাত পায়, তাহলে তুমি খাদিজার মতো তো কেউ বেশি দান করতে পারে না। কারণ আল্লাহু আকবার, রংপুরের মানুষ দান করে হুজুরদের হাতে, আর তুমি খাদিজা জীবনের সর্বোচ্চ দান করছো আমার হাতে। তুমি আরবের ভিতরে বড় ধনী নারী ছিলা, এই আরব জাহানের ভিতরে বড় ধনী মহিলা ছিলা তুমি, সর্বোচ্চ সম্পদশালী ছিলা তুমি খাদিজা। তোমার স্থবর অস্থবর টাকা পয়সা ধন সম্পদ জায়গা জমি সব আমার কদমে হাদিয়া দিয়া দেছ। একটা মসজিদ বানাইলে যদি রংপুরের মানুষ একটা বিল্ডিং জান্নাতের মধ্যে পাইয়া যায়, তাহলে তুমি তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার কদমে দান করিয়া দিয়া তুমি তো মাওলার একটা জান্নাতও বাকি নাই, সবগুলা কিনা ভালাইছ। সব জান্নাত এখন তোমার কেনা হইয়া গেছে, কোনো জান্নাত বাকি নাই। এই জন্যই তো মায় জান্নাত কেনছে, মাইয়া জান্নাতের সর্দারিনী। বলেন না সুবহানাল্লাহ। বাপ মায়ের জায়গা জমি থাকলে ছেলে মেয়ে সেই জায়গা জমির মালিক হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাত কিনছে, এই জন্য সব জান্নাতের সর্দারিনী তার মাইয়া। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা যত জান্নাতি আছে সব মহিলাদের সর্দার আমার মাইয়া। আর যত যুবক জান্নাতে যাইবে, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যত যুবক জান্নাতি হবে সকল জান্নাতি যুবকদের সর্দার আমার দুইটা নাতি। আরে আপনি সুবহানাল্লাহ না বললেও সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাইরেক্ট হাদিস, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা দুইটা নাতি। যত যুবক মারা যাইবে আবু সাইদের মতো, যত যুবক মারা যাবে, যত যুবক আমার রাস্তায় জীবন দেবে, আর যেভাবেই মারা যাক না কেন সকল জান্নাতি যুবকদের লিডার আমার নাতিরা। তাহলে জান্নাত বাকি আছে। মহিলা জান্নাতের মালিক কে, সর্দারিনী কে? ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। যুবকদের সর্দার কে? হাসান হুসাইন। আর সমস্ত জান্নাতের মালিক দয়াল নবী নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর তাহলে জান্নাতের মালিক আল্লাহ না? আল্লাহু আকবার। জান্নাতের মালিক আল্লাহ, উদ্বোধন করবে তার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজানে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিবের রাগ বাইজা গেছে, ধমক মাইরা বলল, আহাম্মদ, কিয়ামতের জন্য কি প্রস্তুতি করছো? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো কামাই নাই, আমি শুধু আপনাকে মহব্বত করি, আমার আর কোনো কামাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো কামাই নাই, আমার ইবাদত বন্দেগী নাই, আমি শুধু আপনাকে মহব্বত করি। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবী যাও 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 যাও,
তোমার আর কোনো কামাই লাগবে না, যে আমাকে মহব্বত করে সে আমার সাথী বেহেশতে যাবে। এই জন্য হাবিবের মহব্বত লাগবে কি লাগবে না? আপনি মাওলা কা প্যারা মারা নবী, আপনি মাওলা কা প্যারা মারা নবী, दोनों जहान का दुल्हा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी। আমি জানতে চাই মৃত্যুর 1 সেকেন্ড আগে যদি একটা লোক ডাক দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকটা বেহেশতে যাইবে কি যাইবে না? বলেন যাইবে কি যাইবে না? মৃত্যুর 1 সেকেন্ড আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লোকটা বেহেশতি না জাহান্নামী? বলেন বেহেশতি না জাহান্নামী? এই একই কালেমা যদি একটা হিন্দু নাম হইল অমল কৃষ্ণ, এই একই কালেমা অমল কৃষ্ণ হিন্দু লোকটা মৃত্যুর আধা সেকেন্ড আগে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানা থাকলে বলেন এই হিন্দু বেহেশতে যাইবে কি যাইবে না? বলেন বলেন ভালো করে বলেন যাইবে কি যাইবে না? আল্লাহু আকবার। কারণ তাওহীদের কালেমা বলতে পারছে, কথা কয় না কা? কথা জোরে বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা কালেমা ফাদাখালাল জান্নাহ, যেই বান্দা কালেমা উচ্চারণ করবে মৃত্যুর আগে আগে তাওহীদ প্রমাণিত হয় এমন কোন শব্দ উচ্চারণ করবে, যদি উচ্চারণ করতে পারো ফাদাখালাল জান্নাহ, সে ডাইরেক্ট জান্নাতে চইলা যাইবে। কালেমা বললো হইবে, অথবা যদি মৃত্যুর 1 সেকেন্ড আগে আগে বলে আল্লাহু আকবার, তাহলে হইবে তাওহীদ প্রমাণিত হয় এমন কোন লফজ জবান থেকে বাইরেই লোকটা ঈমান নিয়ে মারা গেল। বলেন সুবহানাল্লাহ। এখন কত লোক দেখা যায় নামাজও পড়ে, টুপিও মাথায় দেয়, জিকিরও করে, হজও 5-6 বার কইরা আসছে, বাজান রে মৃত্যুর আগে আগে কলেমা পড়তে পারে নাই, লোক নিশ্চিত ঈমান লইয়া মরতে পারে নাই। কথা হয় না? ঠিক না? লোক নিশ্চিত ঈমান নিয়ে মরতে পারে নাই, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে আগে বাঁচান রে, অসুস্থ মানুষ, জবান এলোমেলো হয়ে গেছে, কালেমা পড়তে পারে না। বেলাল আর আলী দম হইয়া গেছে, যাইয়া দেখে আলকামা মৃত্যু ঘনাইয়া আসছে, মৃত্যু আল্লাহু আকবার সামনে, কিন্তু আলকামা কালেমা পড়তে পারে না। নবীর সাহাবী সাথে থাকছে, নবীর সচকে দেখছে, কিন্তু কালেমা নসিব হয় না। কারণ কি জানেন? কারণ বেয়াদবি করলে, মানুষের হক নষ্ট করলে সব মাফ হবে, হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ মাফ করবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। সব মাফ হইবে, সব। 1000 বছর শিরক করছে, তওবা করবে, মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মাফ হইবে, কিন্তু মার সাথে বেয়াদবি করছে, মায়ে মাফ না করলে মাফ বলে না, বলে না, বলে না। মায়ে মাফ না করলে মাফ হবে না। যত বড় মুহাদ্দিস হোক, যত বড় বক্তা হোক, মায়ে মাফ না করবে মাফ হইবে না। কথা ঠিক কিনা? মতে মক্কা, মতে মসজিদ, মতে মাওলানা, মতে মাহফিল, মতে মুফাসসির, মতে মুফতি, মতে মজলিস, মতে মদিনা, মতে মক্কা, মতে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। ওই মতে মা 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 মায়ের মতো দুনিয়ার ভিতর আপন কেউ নাই। এই জন্য মাওলায় বলছে, বান্দাবান্দি তুই যদি তোর মায়ের কষ্ট বুঝতি, তাহলে আমি আল্লাহরে চিনিয়া ফেলাইতি। কারণ তোর মায়ে তোরে যেইভাবে লালন পালন করছে, ওর থেকে ডাবল কষ্ট করছি আমি তোর জন্য। এ বান্দাবান্দি ভালো করিয়া শোনো রে,
মায়ের কষ্টের দিকে তাকাইয়া দেখো, তোর মায়ের রাত্র 3টার সময় তোরে এখন তো বাচ্চা কাচ্চার বাবা হয়েছি, আগে বুঝতাম না, এখন বাচ্চা কাচ্চার বাবা হয়েছে, এখন বুঝি। এমনও রাত্র যায় আমি ঘুমাই, স্ত্রী ঘুমাইতে পারে না। রাত্র 1টার সময় একটা খাতা পরিবর্তন করা লাগে, 2টার সময় আর একটা খাতা পরিবর্তন করা লাগে। ছোট বাচ্চা 1 মাসের 2 মাসের, ওরা বারবার পেশাব করে, কথা কয় না, বারবার পেশাব করে, বারবার। এমনও রাত্র যায় এক রাত্রে 10খান রুমাল পরিবর্তন করতে হয়। বাজার সারা রাত্র দুধ খাওয়াইতে হয়, একবার পেশাব করলে আবার পেট খালি হয়ে যায়, ছোট মানুষ না, আবার দুধ খাওয়াইতে হয়। আমার মাওলায় ডাক দেওয়াল, আব্দুল্লাহ জানাই দাও, মায়ের কষ্ট যদি বুঝতো আমি মাওলারে খুঁজা পাইতো। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হর রং মে তু হায়, বু মে তু হায়, গুল মে তু, জেদার মাই দেখতা হো, তুই তু হায়, তুই তু। এই জন্য তো বলছে মার কষ্ট যদি বুঝতে বান্দা মাওলারে চেনতো। আলকামা ইমান লইয়া মরতে পারে না, আলী আর বেলাল দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামা ইমান লইয়া মরতে পারতেছে না, কালেমা এত চেষ্টা করি কালেমা করতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বেলাল আলকামার মায়ের ডাক দিয়া জিজ্ঞাসা করো আলকামার মায় আলকামার উপরে খুশি আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, আলকামার মা তাড়াতাড়ি বলো তুমি আলকামার উপরে রাজি খুশি আসো কিনা। আলকামার মায় ঘর থেকে একটা চিৎকার মেরে বলতেছে, এ বেলাল আলী যা, তোদের নবীর কাছে জানাইয়া দে, আল্লাহু আকবার, আমি মায় আলকামারে মাফ করব না, আল্লাহ আমি আলকামারে জীবনেও মাফ করব না। বেলাল আর আলী দৌড়ে আইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামার মায় আলকামার উপরে নারাজ হইয়া গেছে, আলকামার মায় বেজার হইয়া গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলকামারে আল্লাহু আকবার মারা গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলকামারে তাড়াতাড়ি প্রস্তুত করো, কাঠ আনো, ভালো কাঠ কোথায় পাওয়া যায়, হিন্দুদের মতো শ্মশানে নিয়া আলকামারে পোড়াইয়া দাও। এই কথা যখন নাকি মহিলা ঘর থেকে শুনছে, ওই আলকামার মা একটা চিৎকার মারিয়া কয়, নবী গো, আপনি তো আর 10 মাস 10 দিন গর্ভে ধরেন না। ও নবী গো, না 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 না, নবী আপনি জানিয়া নেন, এই মুহূর্তে আমি আলকামারে মাফ করিয়া দিলাম। আল্লাহ নবী ডাক দেয়া, বেলাল দৌড় দাও, আলকামার চেহারার দিকে চাইয়া দেখো, চেহারার দিকে তাকাই দেখে চেহারার মধ্যে নূর চমকাইতে আছে। বাজার এই জন্য চোখের নরম করেন, দেল নরম করিয়া মাওলাকে ডাকেন। বাজান বহু কোরআন শরীফে বহু আয়াত আছে, গুদুবি ওয়াল আসাল, সকাল আর সন্ধ্যায় তোমরা আমারে ডাকো, বলেন সুবহানাল্লাহ। সকাল আর সন্ধ্যায় আমাকে ডাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যারা ঈমানদার বান্দাবান্দি তারা আমারে সকালে আর বিকালে বেশি বেশি ডাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মরিচ খাইতে জাল বটে জিহ্বায় লাগবে, মজা আল্লাহর জিকির করবে যারা, দিন দুনিয়ায় রাজা। লোকে আমায় পাগল বলবে, কিরে পাগলা, লোকে আমায় পাগল বলবে। তুই মানুষের ভয় পাও নাকি? লোকে আমায় পাগল বলবে, বলুক না, লোকে আমায় পাগল বলবে, তাতে আমার আসে কি? সে যদি হয় মাসুক মাওলা, আমি হব তার
আশিকি যাও পাখি বলো তারে সে যেন বলে না মোরে আমি ওয়ালার দেওয়ানা। যাদের নবী মরে গেছে আপনারা কান্দেন না, আমার নবী মরে না, এই জন্য আমি কান্দি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে আমি হইলাম রব্বুল আলামিন, আমার দোস্ত হইল রহমাতাল লিল আলামিন। আলামিন শব্দরে মুফাসসিরিন ইকরাম বলছে আলামিন মানে একটা জগৎ না, আলামিন মানে সমগ্র জগতের আল্লাহ তাআলা রব। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জগতের রবকে, এই পৃথিবী নামক গ্রহের রবকে, নেপচুনের মালিককে, মঙ্গলের মালিককে, বুধের মালিককে, ওই চাঁদের দেশের মালিককে, যত জগৎ আপনি জানেন আর না জানেন সব জগতের মালিককে মানছেন তো? সব জগতের মালিককে আমার আল্লাহ এখন বলে আমি যদি সব জগতের মালিক হই, এই সকল জগতের রহমত আমার নবী। এখন নবী যদি মারা যায় তাহলে তো রহমতও মারা গেছে, কথা হয় না গা? নবী মারা গেলে রহমত কি? তাহলে এখন আর রহমত হবে না। কোনো কান্নাকাটি করে লাভ নাই, কারণ আল্লাহ যাকে রহমত হিসাবে পাঠাইছে সে মারা গেছে, রহমতও মারা গেছে, কোনো কাইন্ডে কাজ হবে না, রহমত পাবেন না। কিন্তু আমরা বিশ্বাস করি আমার নবী মরে না। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। নবী যদি মরত রংপুর আইসা আশিকেরে কেমনে দেখা দেয়? আল্লাহ নবীরে স্বপ্নে দেখে, এখনো মানুষ আমার নবীরে স্বপ্নে দেখে। আমার আমার মুজাহিদ ভাই বলতেছে হুজুর আমি গত রাইতে স্বপ্নের ভিতরে দেখলাম আমার ঘরের ভিতরে একটা গোলাপ ফুলের মতো, ওই গোলাপ ফুলের ভিতর থেকে একটা লোক এইভাবে দাঁড়াইলো। হুজুর তার ভুরু জোড়া ভুরু লাইগা রয়েছে ভুরু। আমার বর্ণনা দিতে আছে, আমি সামাইলে তিরমিজির সাথে মিলাইতে আসি, দেখি বর্ণনাটা মেলে কি মেলে না। আমার লোকটা বলতেছে হুজুর এইরকম গোল সে, আল্লাহু আকবার, গোল চেহারা, পোড়া কপাল্লা, পোড়া কপালের পোড়া কপাল, পোড়া কপাল্লা নবী দেখতে পারে না। আর আল্লাহর হাবিব বলছে যে আমাকে দুনিয়ায় দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম। হুজুর তার গোল চেহারা, এইরকম টানা টানা বাহু, কেমন সুন্দর, আল্লাহু আকবার, পাপড়ির মতো তার চোখের পলক দেখা যায়, এইরকম সুন্দর কালো কালো চুল, মাথার ভিতরে পাগড়ি বাঁধা। আমার নবীরে যারাই যতবার দেখছে বাবরি আছে, আল্লাহু আকবার। এইভাবে আমার দয়াল নবীর আল্লাহ বাবরি রাখা চুল। এই আল্লাহর বান্দারা পর্দালে কিভাবে বুঝাবো? কি যাতনা বিষে মদিনার পাগলের আঁকো, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংসে নাই যারে। আমার নবীর যারা পাগল তারা ঘুমাইতে গেল, আমার নবীর ধারণা আল্লাহ তারা মেসওয়াক ছাড়া নামাজ পড়ে না। দেখেন, খেয়াল করে দেখেন, নবীর যারা আশেক তারা মেসওয়াক ছাড়া চলে না। আমার নবীর যারা আশেক তারা দস্তারখানা ছাড়া খানা খায় না। আমার নবীর যারা পাগল তারা মসজিদে ডান পাও দিয়ে ওঠে, বাম পাও দিয়ে উঠলে আবার মসজিদ থেকে বের হইবে, ওই জায়গায় দাঁড়াইয়া কান ধরবে আর বলবে আল্লাহ আমার ভুল হইয়া গেছে। কথা হয় না কা? একদিন এক পাগলা মসজিদের বাইরে দাঁড়াইয়া, অনেক মানুষ কান ধরে উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে, দাড়ি পাকা। জিজ্ঞাসা করলাম আপনি এত মানুষের মধ্যে কান ধরেন? আমার বলতেছে হুজুর আমার মতো নাফরমান আর কেউ নাই। হুজুর আমি মনের ভুলে বাম পাও আল্লাহর ঘরে দিয়ে ফেলাইছি, এই জন্য আমার ভুল হয়েছে। আমার মাওলায় তো সাইয়া রইছে, আমার মাওলায় তো সব দেখতে আছে। মাওলা হাজিরি, আল্লাহ হাজিরি, আল্লাহু নাজ। বাতি করে বন্ধ করে দেন।